গতকাল এসে পৌঁছেছিলাম ইচ্ছাগাঁওতে। কি চমৎকার একটা নাম! শুনেই মনে হচ্ছে নানা রঙের ইচ্ছেরা সব একজোট হয়েছে স্বপ্নের মতো সুন্দর এক জায়গায়। এই নামে জনপদও হতে পারে, তাও আবার হিমালয়ের কোলে, যেখানে মেঘের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। ওই রাতে ঘুম হয়েছে জব্বর, সকালটা চারিদিকটা দেখে মন ভরে গেল। তারপর বলুন, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ইচ্ছেগাঁওতে আসলেই যেটা ফিল করা যায় সেটা হচ্ছে ভালো লাগার রং, ভালোবাসার রং। জীবন ঘেঁষা উজ্জ্বল রঙেদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কোনো রামধনু কারিগর যেন সারা গ্রামে। রূপকথার রাজ্যের মতো কুঁড়েঘর ধরনের একতলা দ্বিতলা বাড়ি, ছোট ছোট, সামনে আঙিনা আর বাগান, ছিমছাম নিখুঁত সুন্দর কিন্তু এই ইচ্ছেগাঁও। প্রতিটি বাড়ি, দেয়াল, জানলা, দরজা, বারান্দা, ছাদ নানা রঙে রাঙা যেন। আর সেই সাথে কি আছে জানেন? ফুলের বাহার। সবই বাড়ির সামনে যেমন এক টুকরো বাগান আছে, তেমনি প্রতিটি বারান্দায় আছে সারি সারি ফুল গাছের টব, যার প্রতিটি টবেই ফুটে আছে বহু বর্ণা ফুল। পাশাপাশি নানা জাতের ফুল গাছ থাকায় বাড়ির বারান্দার রেলিং আর ফুলের রং মিলিয়ে মনে হচ্ছে প্রতি বাড়িতে এক টুকরো রামধনু আপাতত বিশ্রাম নিচ্ছে। দেখুন কালারগুলো কি অপরূপ, চমৎকার। এই গ্রামের বাসিন্দারা খুবই অতিথিপরায়ণ। যে কয়েকজনের সাথে দেখা হয়েছে, নারী পুরুষ শিশু সকলেই হাসি মুখে অভ্যর্থনা জানিয়েছিল। কৌতূহল ভরে জানতেও চাইলাম তাদের কাছে তাদের জীবনযাত্রা নিয়ে। তখন তারা বলল যে এখানে প্রায় 60টা বাড়ি আছে এবং সবগুলোতেই হোমস্টে ব্যবস্থা চালু আছে। আর তার সাথে রয়েছে 4 বেলা খাবার। আমরাও যেমন পেয়েছিলাম সকালের ব্রেকফাস্ট, বিকেলের স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার। ব্যবস্থা কিন্তু ভালোই ছিল, তবে মৌসুম অনুযায়ী কিন্তু এর রেট চেঞ্জ হয়। এখানে কিন্তু মোটামুটি আপনার মার্চ মাস পর্যন্ত বন্ধ থাকে, মার্চ মাসের পর কিন্তু আবার খোলে। প্রবল ঠান্ডাটায় কিন্তু এখানে সমস্ত হোমস্টে তখন বন্ধই থাকে। যারা আমার ব্লগ দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন কাছে পিঠে, তো অবশ্যই ঘুরে আসুন ইচ্ছেগাঁও থেকে। দেখবেন অতি ব্যস্ততার মাঝেও যেন এই কটা দিন আপনার জীবনে অর্থবহ হয়ে উঠবে। জলপাইগুড়ি থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বেই এই ইচ্ছেগাঁও অবস্থিত। যাই হোক, আমাদের সকালে ঘোরাঘুরি সারা, এবার আমরা ব্রেকফাস্ট খেতে বসেছি। আর ব্রেকফাস্টটা খাবো কিন্তু একেবারেই খোলা আকাশের নিচে। গরম গরম পুরি আর তরকারি কিন্তু রেডি, আমরাও সেজেগুজে রেডি। সামনের ওই অদূরে পাহাড়টি দেখতে দেখতে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সারছি। এরপর আমরা যাব পদামচেনে। আমরা তখন ঢুকে যাব সিকিমের মধ্যে দিয়ে। যাওয়ার আগে একটু ফটো তোলাতুলি চলছে, বাবাও রেডি হয়ে গেছে। এত সুন্দর জায়গা, ছেড়ে যেতে সত্যিই মন চাইছে না, কিন্তু ওই যে না গেলে আবার ফিরে আসবো কী করে, তাই না বলুন? লাগেজ প্যাক হয়ে গেছে, গাড়িতে সব কিছু রাখা শেষ, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। যে পাকদণ্ডী পথ দিয়ে ইচ্ছেগাঁওতে ঢুকেছিলাম, সেই পথটা আরও একবার আপনাদেরকে দেখাই। সমস্ত রাস্তা ভালো থাকলেও এইটুকু রাস্তা ঝাঁকুনি খেতে খেতেই উঠেছিলাম। তবে আঁকাবাঁকা পথের দুধারে ছাপানো সবুজ আর নানা রঙের পাখিদের দেখে এতই মুগ্ধচিত্তে ছিলাম যে সবাই যেই সামান্য ঝাঁকি আমাদের মুগ্ধতার কোনো ফাটল ধরাতে পারেনি। পড়ে গেছি আমরা ভালো রাস্তায়। আবারও রয়েছে দুধারে পাইনের বন আর অজস্র ফুটে থাকা ফুল। ড্রাইভার সাহেব মোটেই আমাদের ইচ্ছাকে গুরুত্ব দিতে নারাজ, কিন্তু আমিও ছাড়বো না। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলেছি, কিন্তু আসলে ওদেরও দোষ দেওয়া যায় না, কারণ আমরা আজকে রংলি পেরিয়ে সিকিমে ঢুকবো। তো সেইখানে পারমিশনের অনেক কিছু নিতে হবে, তো সেখানে সময়ও লাগবে, পাদামচেন যেতে একটু দেরিও হয়ে যেতে পারে। তো সেই জন্য ড্রাইভার সাহেব খুব একটা আমাদেরকে এন্টারটেন করলেন না রাস্তায়। বললেন সামনে এগিয়ে চলুন, সত্যিই আরও অনেক ফুল দেখতে পাবেন। এটা ঘটনা, সত্যিই আমরা অনেক ফুল দেখতে পেয়েও ছিলাম। সবটাই আপনাদের শেয়ার করব, সাথে থাকুন। ইচ্ছেগাঁও থেকে পাদামচেন প্রায় 50 কিলোমিটার। ইচ্ছেগাঁও ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছি। এখানে নাকি একটা ভিউ পয়েন্ট আছে। ড্রাইভার যেহেতু বলল, সেহেতু আমরা আবার সবাই নামলাম।
ভিউ পয়েন্টে নেমেছি বটে, কিন্তু যেহেতু আকাশ একটু মেঘলা আছে সামান্য, চারিদিকে দৃষ্টি কিন্তু একেবারেই ভীষণভাবে স্পষ্ট তা বলবো না। তবে হ্যাঁ, ক্যামেরায় যা দেখছেন তার থেকে হয়তো আরেকটু বেশি আমরা দেখতে পেয়েছি। তো শুধু দৃশ্য দেখলেই তো হবে না, তার সাথে একটু চাও নিয়ে নিলাম, আর তার সাথে এখানে কি পাওয়া যায় সেটাও একটু দেখলাম। দাঁড়ান আপনাদের একটু পুরোটা ঘুরে দেখায়। এই রাস্তা, আর ওদিকে হচ্ছে পাইনের জঙ্গল, আর উল্টো দিকেই হচ্ছে পাহাড়ের এই দৃশ্যটা। আর ওখানে একটা ফুড কার্ট দেখতে পাচ্ছি, চলুন দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে মোমো পাওয়া যাচ্ছে, চাও আছে, তো আমরা একটু অর্ডার দিলাম চা আর মোমোর। ভালোই করেছিল কিন্তু। খেতে খেতে এগোলাম, আবার একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে কিন্তু জেরক্স করিয়ে নিতে হবে। তো আমাদের সমস্ত ডকুমেন্ট জেরক্স হয়ে গেছিলো। বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার চলতে শুরু করলাম। এখানে ডকুমেন্টস বলতে আপনার ভোটার আই কার্ড লাগবে, 2 কপি ছবি লাগবে, এবং অরিজিনাল ভোটার আইডির সাথে 2খানা করে জেরক্স করিয়ে আনতে হবে, যেহেতু আপনি সিকিমে ঢুকবেন এবং সেখানে আপনাকে এইগুলো দেখিয়েই কিন্তু পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা চলেছি পাদামচেনের দিকে, চলুন তবে। পাহাড়ি রাস্তায় গাড়ি চড়ে লং ড্রাইভ আমার যে কি ভালো লাগে কি বলবো। একে একে অহলদারা, রামধুরা, পেডং ছাড়িয়ে আমরা চলেছি এখন ঋষিখোলার দিকে। ঋষিখোলা টপকেই রংলি, রংলি থেকে 14 কিলোমিটার দূরেই কিন্তু পাদামচেন। মিঠি খাতা পেন নিয়ে কী যে আঁকছে ভগবান জানে। সামনেই রয়েছে ঋষিখোলা। ঋষিখোলা যাওয়ার এই রাস্তাটা গত 3 বছর আগে এসেও দেখেছিলাম একই রকম। কেন জানি না ঠিক হচ্ছে না, কে জানে। পুরো মাটির রাস্তা আর ভীষণ ধুলো। ড্রাইভার সাহেব বললেন কিছুটা এগিয়ে কিন্তু একটি গণেশের মন্দির আছে। তো আমরা মন্দিরটা দূর থেকেই দেখেছি, কাছে গিয়ে আর নামিনি। পৌঁছে গেছি আমরা রংলি। রংলি কিন্তু একটি বড় বাজার। এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু কিনতে পারবেন, বিভিন্ন ধরনের খাবার জিনিসও কিন্তু কিনতে পারবেন। কাউকে দেওয়ার জন্য যদি কিছু শোপিস টাইপের জিনিস নিতে চান তাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে প্রতিটা গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানে পারমিশন তৈরি হবে, তারপরেই কিন্তু আমরা এগোতে পারবো সামনের দিকে। তো পারমিশন শেষ, আমরা এগোচ্ছি, এবং এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেখানে চেকপোস্ট আছে সেখানে জোর করে 600 টাকা দিয়ে এই অক্সিজেনের সিলিন্ডারটা আমাদের কিনতে হলো। এটা যদি আগেই বলে দিত আগেই আমরা কিনে নিতে পারতাম। আর এখানে আরেকটা জায়গায় দাঁড়িয়ে, যেহেতু পাদামচেনটা জঙ্গলের মধ্যে, এখানেও কিন্তু আপনার পারমিশন করাতে হবে, প্রতি মাথাপিছু 50 টাকা করে। তো সব কিছু করে আমরা কিন্তু সিকিমে ঢুকে গেছি এবং চলেও এসেছি পাদামচেন। বেশি দূর না, রংলি থেকে মাত্র 14 কিলোমিটার। দাঁড়ান হোটেলটা দেখাই। হোটেলটা জানেন তো রাস্তা থেকে একটু নিচুতে। আর এই দেখুন এরকম সুন্দর একটা বড় ব্যালকনি। আর দাঁড়ান সামনেটা দেখাই, ডাইনিংটা দেখেছেন কি অপূর্ব সুন্দর না? ওই দিকে রান্নাঘর, আর এই পুরোটা জুড়ে ডাইনিং। ও মা, কি সুন্দর কুকুরটা! পাহাড়ি কুকুরগুলো কিন্তু ভারী দেখতে সুন্দর হয় আর ভারী অমায়িক হয়। আমি নিছকই একজন অতিথি, আমার সামনে আসলো লেজ নেড়ে নেড়ে। আমি আবার একটু মাথায় হাত বুলিয়ে দিতে আমার সামনেই কেমন গ্যাঁট হয়ে বসলো। চলো আপনাদেরকে একটু হোটেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। হোটেলটার নাম হচ্ছে ম্যান্ডেলা হোমস্টে। এখানে বসে থেকে পাহাড় দেখতে দেখতে আর জঙ্গল দেখতে দেখতে কিন্তু জব্বর খাওয়া দাওয়া করা যাবে। বলুন কি সুন্দর! যে ট্রাভেল এজেন্ট আমাদের এই সমস্ত কিছু বুক করে দিয়েছেন, তিনি অত্যন্ত সুন্দর সুন্দর ভিউওয়ালা রুম আমাদেরকে প্রোভাইড করেন, এর আগেও দেখেছি। আর এই হচ্ছে হোমস্টের রান্নাঘর। হোটেল তো না, এখানে বেশিরভাগই সব হোমস্টে। আর এখানে না অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে যারা এই হোমস্টেতে কাজ করে। আর এই যে এইটা হচ্ছে আমাদের রুম, এটাও একটা 4 বেডরুম। আর মিঠি এসেই দুরন্তপনা শুরু করে দিয়েছে। আর যেহেতু এটা নিচের তলায়, সেহেতু বাবার জন্য আমরা এই নিচতলাটা নিয়েছি। বাথরুম টাথরুমগুলোও খারাপ না, গিজারটা রয়েছে। ইচ্ছেগাঁওতে গিজার পাইনি, তারপরে আবার কাঠের সিঁড়ি দিয়ে ওপরে ওঠা।
এখানে রয়েছে আরও 3টে পরিবার, আলপনাদি পরিবার, আলপনাদির মেয়ের পরিবার আর আমার দাদার পরিবার। এখান থেকেও কিন্তু ভিউটা ভারী সুন্দর, আরও বড়। দানেদের রুমগুলো একটু দেখিয়ে দিই। এইটা আলপনাদিদের রুম, এটাও একটা 3 বেড, আর বাচ্চাটাও দৌড়াদৌড়ি করা শুরু করেছে। দান আর একটা রুম একটু দেখিয়ে নিই, এটাও কিন্তু রয়েছে 3 বেড, সবকটাই দিয়েছে 3 বেড। ঘরগুলো মোটামুটি পরিষ্কার, সুন্দর, অসুবিধা কিছু ছিল না। আর ডাইনিংয়ে আমাদেরকে সেই সময় লাঞ্চ দিয়ে দিয়েছিল, ডাল, ডিম, ভাত, উচ্ছের পকোড়া, আলু ভাতে, আর একটা ছিল তরকারি। 3টে বেজে গেছিলো, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবাই লাগেজ রেখে দিয়েই আগে ছুটে এসে খেতে বসলাম। চোখের সামনে এরকম দৃশ্য দেখে খেতে বসতে কার না ভালো লাগে বলুন। খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমালাম, বিকেলে দিয়ে দিল চা, চা এবং দুধ চা দুটোই দেবে আপনাকে। আর তার সাথে দিয়ে দিয়েছে খুব সুন্দর ভেজ পকোড়া। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। একটু চা দিয়ে খাচ্ছি, খেতে ভালোই লাগছে। এরপর আমাদের নাচা গানা শুরু হবে। এই যে খুদে সদস্য কি সুন্দর নাচছে, গান থামলেই সে দাঁড়িয়ে পড়ছে, কিন্তু গানগুলো দেয়া গেল না কপিরাইটের জন্য। যাই হোক, সবাই মিলে আমরা সন্ধেটা খুব সুন্দরভাবে কিন্তু কাটালাম। সারা দিনটা কিন্তু বেশ হই হই রই রই করে কেটে গেল। আসলে অনেকে মিলে এসেছি তো, বেড়ানোটা কিন্তু খুব ভালো হচ্ছে। পাদামচানের ঠান্ডা এই মুহূর্তে 15-16 ডিগ্রি হবে, ফলে বেশ আরামদায়ক লাগছে। রংলিতেও জানেন তো বেশ কিছুটা কেনাকাটা আমরা করে ফেলেছি, পরে আপনাদেরকে সেগুলো দেখাবো। আর এই যে রাতের ডিনারও হয়ে এসে গেছে। ডিনারে ছিল রুটি, মাংস, আর যারা ভাত খেতে চায় তাদের ভাত, মাংস, আলু ভাজা। খেয়ে দিয়ে একটা সুন্দর ঘুম দিতে হবে। কালকের আমরা যাব জুলুক, আপনাদেরকেও সঙ্গে নেব। আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।